শীতের এই ফুলকপি দিয়ে গোবি পরোটা বা ফুলকপির পরোটা আমার মনে হয় একবার হলো ট্রাই করা উচিত, কারণ সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের এই ফুলকপির টেস্ট কিন্তু দারুণ সুন্দর হয়। আর আজকে যে পদ্ধতিতে আমি আপনাদের গোবি পরোটাটা বানিয়ে দেখাবো, একবার বানালে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি গোবি পরোটা বা ফুলকপির পরোটা। তাহলে এই গোবি পরোটা বা ফুলকপির পরোটা বানানোর জন্য আমি ফুলকপিটাকে ভালো করে কেটে নিচ্ছি। এর যে ফুলগুলো আছে সেগুলোকে আপনাদের এইভাবে ইন্ডিভিজুয়ালি কেটে নিতে হবে, যাতে ভালো করে আপনারা গ্রেড করতে পারেন। আর কাটা হয়ে গেলে আমি এটাকে গ্রেড করে নেব। আর গ্রেড করার জন্য আমি এখানে নিয়ে নেবো একটা পাত্র। তারপর গ্রেটারের এই বড় দিকটা দিয়ে এটাকে ভালো করে গ্রেড করে নেব। গোবির ফুলগুলোকে আপনাদের কিন্তু খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে, এই ডান্ডিটাকে নয়। ব্যাস, এবারে একইভাবে আমি বাকি গোবিগুলো গ্রেড করে নিচ্ছি। গোবির এই চাংগুলো আপনাদের একটু এরকম মোটামোটাই রাখতে হবে। খুব বেশি পাতলা করে গ্রেড করলে বা ছোট করে গ্রেড করলে যেটা হবে, গোবিগুলো কিন্তু একদমই মুখে পড়বে না, তাই সেটা খেতে অতটা ভালো লাগবে না। তাহলে দেখুন, আমার এখানে পুরো ফুলকপিটা কিন্তু ভালোভাবে গ্রেড করা হয়ে গেল। আচ্ছা, এবার এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিনিমাম রেখে দিতে হবে আপনাদের 5 থেকে 7 মিনিটের জন্য। এতে দেখবেন ফুলকপি থেকে জলটা ছাড়া শুরু করবে। ফুলকপি থেকে যদি জলটা না বেরোয়, তাহলে ডোয়ের ভেতর স্টাফিং করার পরে ডোটা কিন্তু নরম হয়ে যাবে, আর সেক্ষেত্রে আপনারা এটাকে প্রপারলি বেলতে পারবেন না। তাই এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আস্তে আস্তে দেখুন ফুলকপি থেকে কিন্তু জল ছাড়া শুরু করেছে। তাই প্রেস করে জলটাকে ভালো করে বের করে নিয়ে ফুলকপিটাকে নিয়ে নিন আপনারা একটা বোলের মধ্যে। দেখতেই পাচ্ছেন ফুলকপি থেকে কতটা জল বেরোচ্ছে। আপনারাই ভাবুন, এই জলটা যদি ডোয়ের মধ্যে যেত, ডোটা কতটা নরম হয়ে যেত। তাই এই প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন ফুলকপিটা আমার এখানে কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল স্টাফিংটা বানানোর জন্য। এবার আমি আপনাদের এটা দিয়ে স্টাফিংটাও বানিয়ে দেখাবো, আর তার আগে আমি এখানে ডোটা আপনাদের রেডি করে দেখাচ্ছি। আর ডোটাকে রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম আটা। বাট এই আটাটা আপনাদের দিয়ে দিতে হবে ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছিল তারই মধ্যে, কারণ ফুলকপির এই পুরো ফ্লেভারটাই কিন্তু এই জলের মধ্যে আছে। তাই জলটাকে আপনারা ফেলবেন না, এটা দিয়ে আপনারা আটাটাকে ভালো করে মেখে নেবেন। আর আটাটা দেওয়ার পরে আমি এখানে ময়নের সময় দিয়ে দেবো 1 চা চামচ ঘি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো। নুন আমি এই কারণেই দিচ্ছি না, কারণ জলের মধ্যে অলরেডি নুন আছে। প্রথমে ঘিটাকে এই আটার মধ্যে ভালো করে একবার মিশিয়ে নিন। আপনারা চাইলে টেস্টটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে অল্প একটু ময়দাও অ্যাড করতে পারেন, বাট আমি বলবো আপনাদের এটাকে পুরোটা আটা দিয়ে বানিয়ে নেওয়ার, তাতে দেখবেন এর স্বাদটা অথেন্টিকই আসে। আর ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল। তারপর এটাকে আবারও ভালো করে মাখতে থাকবো। এই ডোটা কিন্তু আপনাদের একটু নরম করেই মেখে নিতে হবে, তা না হলে স্টাফিং করার পরে পরোটাগুলো ভাজার সময় দেখবেন পরোটাগুলো ফেটে যাবে। তাই ডোটাকে খুব নরম করে মাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ভালো করে আপনাদের ঠিক এইভাবে এটাকে নিট করে নিতে হবে বা মেখে নিতে হবে। এটা আপনারা যতটা নরম করে আর ভালো করে মাখবেন, ততটাই দেখবেন আপনাদের পরোটা কিন্তু টেক্সচার ওয়াইজ খুবই সুন্দর আসবে। প্রথমে ময়ানোর জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছিলাম। এবার যখন এটা ভালোভাবে মাখা হয়ে যাবে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল। খুব বেশি নয়, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। এটা বেসিক্যালি ডোটাকে ময়েস্ট রাখতে সাহায্য করবে। আর মাখা হয়ে গেলে এর মধ্যে থেকে আপনারা লেচি কেটে নিন। লিচির সাইজটা আমি এখানে একটু বড় রাখছি, কারণ পরোটাগুলো আমি এখানে একটু বড় বড় বানাবো।
এবারে একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি রেস্টিংয়ে রেখে দেবো মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। আর এটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য একটা ভিজে কাপড় এইভাবে আমি চাপা দিয়ে দেবো। এবারে স্টাফিংটা রেডি করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো সাদা তেল। তারপর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, তার সাথে আদা কুচি 2 চা চামচ এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর যখনই দেখবেন আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই সাথে সাথে এর মধ্যে দিয়ে দিন গ্রেট করে রাখা গোবিটা বা ফুলকপিটা। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আপনারা যদি চান এর মধ্যে অল্প একটু কিন্তু হিংও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে ব্যবহার করলাম না। আর এই ফুলকপিটাকে আপনাদের কিন্তু হাই ফ্লেমেই কুক করে নিতে হবে। আবারও বলছি, কারণ যদি লো ফ্লেমে কুক করেন ফুলকপি থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করবে, আর তাতে স্টাফিংয়ের টেক্সচারটা কিন্তু একদমই ভালো আসবে না। আমি এখানে নুন আলাদা করে ব্যবহার করছি না, কারণ আগেই আমি এখানে নুনটা ব্যবহার করেছি। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করে নেবো গ্যাসটা বন্ধ করে ফ্রেশলি কাট ধনেপাতা আর অল্প একটু গরম মশলা দিয়ে। ব্যাস, তারপর ভালো করে একবার মিশিয়ে নিলে আপনাদের গোবি পরোটার জন্য স্টাফিং কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। 5-7 মিনিট রাখার পরে এই ফুলকপিটা কিন্তু এখন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। ব্যাস, এবার আমি এটাকে স্টাফ করে নেব ডোয়ের মধ্যে। স্টাফ করার আগে ডোয়ের টেক্সচারটা দেখুন এখন কতটা নরম আছে। ব্যাস, এবার সাইড সাইড থেকে এটাকে প্রথমে এইভাবে পাতলা করে নিন। পাতলা করে বেসিক্যালি এরকম একটা আপনাদের ফ্ল্যাট সারফেস করে নিতে হবে, আর সাইডগুলোকে পাতলা করে নিতে হবে। ব্যাস, এবার এর মধ্যে আমি ভরে নেব স্টাফিংটা। স্টাফিংটা কিন্তু আপনারা এইভাবে ভরেই দিয়ে দেবেন, তারপর ভালো করে এটাকে সিল করে নেবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে সিল করে নিলাম। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের বেলেও দেখাচ্ছি। ডোটা যদি ভালো করে মাখা হয় আর পারফেক্টলি মাখা হয় তাহলে আলাদা করে আপনাদের এর মধ্যে আর কোনো রকম ময়দা বা আটা ব্যবহার করতে লাগবে না। দেখতেই পাচ্ছেন পরোটাটা এখানে আমার কিন্তু বেশ ভালোভাবেই বেলা হয়ে গেল। এবার এটাকে আমি ডাইরেক্টলি কুক করে নেবো। আর কুক করার জন্য আমি এখানে একটা চাটু নিয়ে ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে এটাকে আপনাদের দুদিকই ভালোভাবে সেঁকে নিতে হবে, একটু লাল লাল করে। দেখতেই পাচ্ছেন একটু একটু কালার চলে এসছে। এইভাবেই আপনাদের অপর দিকটাকেও কালার এনে নিতে হবে। দেখুন দুদিকে এখন বেশি ভালোভাবে কালার চলে এসছে। তাই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। একটা দিক ভালো করে সেঁকা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে সেঁকে নিন। আর যে দিকটা সেঁকা হয়ে গেছে তার মধ্যে অল্প একটু আপনারা এখানে ঘি অ্যাপ্লাই করে দিন। এবার দুটো দিক যতক্ষণ না পারফেক্টলি ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবে ভেজে নিন। দেখতেই পাচ্ছেন দুদিকে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে তুলে নিয়ে আমি রেখে দেবো একটা প্লেটের মধ্যে। এবারে একইভাবে আমি বাকিগুলো কুক করে নেব।
যদি পারেন হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন, তাহলে দেখবেন পুরো পরোটার মধ্যে কালারটা যেন ইভেনলি আসবে। তো নিশ্চয়ই দেখতে পেলেন কত সুন্দরভাবে এটা ফুলে যাচ্ছে। এবার এটাকে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই গোবি পরোটা বা ফুলকপির পরোটা বানানো কিন্তু কতটা সহজ। শীতের এই ফুলকপি দিয়ে একবার হলেও এটা ট্রাই করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কিন্তু একদম পারফেক্টলি ফুলছে, তার মানে ভেতর থেকে এটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখুন ব্যাস, এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে নেবো দই, আচার আর মাখনের সাথে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।